জিসান, এই গুরুতর অসুস্থ যারা আছেন তাদের সবশেষ শারীরিক অবস্থা কেমন জানতে পারলেন? আপডেট কি? আর 2 দিনের স্পিরিট পানে 6 জন মারা গেছেন, এই বিষয়ে প্রশাসন কি বলছে? এর পেছনে কোনো কারণ কি উদ্ঘাটন হয়েছে কিনা? সোহার, আমরা দেখেছিলাম গত শনিবার থেকে এই মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনিক তৎপরতা মূলত গতকাল রাতে আমাদের চোখে পড়েছিল। কেননা এই পুরো কয়েকটি গ্রামে যে 6 জনের মৃত্যুর ঘটনা, এই মৃত্যুর ঘটনা এক প্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। যখন 4 জনকে গোপনে দাফন কাজ সম্পন্ন করা হয় এবং একজনের মৃত্যু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হয়, তারপরেই কিন্তু আসলে বিষয়টি প্রকাশ্যে আসে, তখন প্রশাসনিক অভিযানও শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মূলত বিষাক্ত পানীয় পান করেই কিন্তু এই 6 জনের মৃত্যু হয়েছে এবং 4 জনের যেহেতু দাফন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, বাকি 2 জনের মরদেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়েছে এবং সেখানে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। একই সাথে কিন্তু আমরা এই গ্রামে এসেছি এবং এসে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই গ্রামে কিন্তু অনেক আগে থেকেই এই ধরনের মদ কিংবা অন্যান্য মাদক বিক্রি হতো, বলা যায় অনেকটা প্রকাশ্যে বিক্রি হতো এবং সেই মাদক গ্রহণের ফলেই কিন্তু আজ এমন একটি পরিণতি হয়েছে। ফলে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন যে প্রশাসনকে আরো তৎপর হতে হবে, আরো সক্রিয় হতে হবে, বিশেষ করে এই মাদক নির্মূলে। একই সাথে আমরা কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে, তারাও যেটা জানিয়েছেন যে 3 জন এখনো পর্যন্ত অসুস্থ আছেন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি 2 জনের শারীরিক অবস্থা বলা যায় যে অনেকটাই শঙ্কামুক্ত। সব মিলিয়ে আসলে পুলিশের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে কি কারণে মারা গেছে কিংবা কোন বিষক্রিয়ায় মারা গেছে সেটি জানতে হলে মোটামুটি ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে পুলিশের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে এই যে মাদক সেবনের পরে যে মৃত্যুর ঘটনা, এই ঘটনায় কিন্তু আসলে তারাও বেশ তৎপর রয়েছে এবং চুয়াডাঙ্গা জেলা শহরের কিংবা জেলার যে বিভিন্ন এলাকাগুলোতে হরহামেশা মাদক বিক্রি হয়, সেই মাদকের বিরুদ্ধে কিন্তু তারা অচিরেই অ্যাকশনে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জিসান, আপনাকে ধন্যবাদ।